মূল আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের সমাজে দেখবেন কোরবানি করার পরে যারা গরু কাটে, সময় খুব কম, আমি সংক্ষিপ্ত বলতেছি, যারা গরু কাটে অনেক মানুষ তাদেরকে পারিশ্রমিক গুস্ত দিয়ে দেয়। গুস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ হবে না। মানুষটা আপনার সাথে আইসা কাজ করলো, আপনার গরু জবাই করলো, চামড়া ছিলল, সব কিছু করে দিল, যাওয়ার সময় তাকে হাদিয়া দিতে হবে। তার সাথে আপনি একটা দিন ফুরাইয়া নেবেন যে তুমি আমার সাথে আজকে এই গরু যতটুকু লাগে ততটুকু কাজ করবে, তোমাকে আমি রোজ 500 টাকা দিব। টাকা দেওয়ার পরে তাকে আপনি 2 কেজি গুস্ত দেন না তাকে 20 কেজি গুস্ত দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটাও আছে, টাকা না দিয়ে তো গুস্তই তো দিছি, যাও চলে যাও, পারিশ্রমিক দেয় না, গুস্ত দেয়, এটা জায়েজ হবে না। এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। মানুষটা অটোমেটিক, আপনি কোরবানি দিচ্ছেন, অটোমেটিকই তো তাকে গুস্ত দিবেন, কিন্তু গুস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। এটা তাকওয়ার একটা পরিপন্থী জিনিস, এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, যারা কুরবানি দেয় কয়েকটা বিষয় খেয়াল করবেন। আপনার পশু কেনার ক্ষেত্রে কয়েকটা বিষয় ফলো করবেন। পশুর শিংগুলা ফলো করবেন। শিং নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলে শিং নাকি ভাঙ্গা গেলে কুরবানি হয় না। কোন ভাঙ্গা? বহুত ইমাম এটা নিয়ে ব্যাখ্যা করেছেন। কোন ভাঙ্গা? যেই ভাঙ্গার কারণে পশুর ব্রেইনের মধ্যে সমস্যা হয়, যেই শিং ভাঙ্গার কারণে পশুর ব্রেইনে আঘাত পায়, ওই পশু দিয়ে কোরবানি হবে না। কিন্তু কোনো কারণে শিংটা একটু ভাঙ্গা গেছে, পশুর ব্রেইনে কোনো এফেক্ট পড়ে না, সব ঠিক আছে, ওইটা দিয়ে কোরবানি করা যায় আছে। কিন্তু আমরা তো কোরবানির বাজারে গেলে শিং একটু ভাঙ্গা দেখলেই বলতে থাকি যে কোরবানি হবে না। না, এটার মূল একটা বিষয় হচ্ছে এখানে আপনার ব্রেইনে সমস্যা যদি হয় পশুটার, তাহলে এটাতে কোরবানি হবে না। ব্রেইনে যেন সমস্যা না হয়। পাটাসির এইগুলো তো দেখে কিনবেন সবাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও। আপনি যে পশুটা আনবেন আপনি খুব মহব্বত করে দেখে কিনে আনবেন, তাজা তরতাজা জিনিস কিনে আয়না কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবাই কেরাম এইসব বিষয়ে প্রশ্ন করতেন, বিভিন্ন প্রশ্ন করতেন যে ইয়া রাসূলুল্লাহ, কি কোরবানি করার মাধ্যমে মানুষদের নিকটে কেমনভাবে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার আরেক হাদিসের মধ্যে বলেছেন যে কোরবানির দিনে কোরবানি করার চাইতে প্রিয় জিনিস আল্লাহর কাছে আর কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। যেই বান্দা ঈদের জামাত পড়লো, ঈদের জামাত পরে আইসা কোরবানি করলো, ওই দিনে এর চাইতে পছন্দনীয় কাজ আল্লাহর কাছে আর কোনোটা পছন্দ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বলেছেন। সাহাবাই কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য নাই তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামর্থ্য না থাকা এক জিনিস, কিন্তু সামর্থ্য থাকার পরে যারা কুরবানি দেয় না তাদের উপর আল্লাহর গজব আসবে। সামর্থ্য থাকার পরে যারা কুরবানি দেয় না তাদের উপর আল্লাহর গজব আসবে। ইচ্ছা করে ওয়াজিব কুরবানি ছেড়ে দেয়, ইচ্ছা করে মানুষ কুরবানি দেয় না, পুরা বছর সব কিছু করে, কোরবানি আসলে টাকা আছে, খরচ হবে বিদায় কোরবানি করে না। মনে রাখবেন আল্লাহর কাঠগড়ায় ওই মানুষদেরকে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, যে এই কোরবানি করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে বাড়ে? আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে বাড়ে? এই কথাটা প্রশ্ন করেছেন। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন কোরবানি করার মাধ্যমে, কারণ কোরবানি শব্দটা করবুন শব্দ থেকে নির্গত হয়েছে, করিব, নিকটবর্তী হয়। কিভাবে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন কোরবানি করার মাধ্যমে প্রতি লোমে যেইভাবে সোয়াব হয়, একটা পশু জবাই করলো, ওই পশুর শরীরে যতটা লোম আছে প্রত্যেকটা লোম অনুযায়ী আল্লাহ সোয়াব দেয়। আর যেই মানুষটার আমল যত বেশি বাড়ে তার সাথে আল্লাহর কানেকশনের মর্তবা তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ। কানেকশনের মর্তবা তত বাড়ে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যখন মসজিদে আসে, ঘর থেকে ওযু করে বের হয় মসজিদে আসার জন্য, প্রতি কদমে একটা করে গুনাহ মাফ হয়, প্রতি কদমে একটা করে মর্তবা আল্লাহর কাছে বেড়ে যায়। ঠিক তেমনভাবে কোনো মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দেয়, ওই পশুর